সবাইকে আন্তরিক শুভেচ্ছা, শুভরাত্রি। কামাল স্যার স্পিচ থেকে আপনাদের একটা খবর দিচ্ছি যে দেখুন, বারবারই স্কুল সার্ভিস কমিশন নিজেই বিড়ম্বনায় পড়েছে এবং আপনাদের বিড়ম্বনায় রেখেছে। এই নিয়ে পরপর 5 থেকে 6 খানা নোটিশ জারি করলো। আজকের নোটিশ জারি করেছে দুবার। তাহলে কি পাগলের প্রলাপ বলছে যারা ওখানে আছে? কতটুকু তাদের স্কুল সার্ভিস কমিশন নিয়ে জ্ঞান আছে সেই নিয়ে আমার সন্দেহ আছে। আর আপনাদের আবার বলছি, এই জন্যেই আমার সরকারের সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছিল যে ওখানে যারা থাকে তাদের জ্ঞান নেই। এই বলাটাই আমার অপরাধ হয়েছিল। কারণ আমার 2001 সাল থেকে বামফ্রন্টের সময়তে এই সময়ের অভিজ্ঞতা আছে। আপনাদের বার মূল কথায় আসছি। দেখুন, প্রথমটাই বলেছে কি, আপনাদের যাদের ফটো এবং সিগনেচার ঠিক নেই তারা ফটো এবং সিগনেচার ঠিক করবেন। অর্থাৎ অনেকের SMS যায়নি বা পাঠায়নি, কি মেল দেয়নি বা মেল পাঠায়নি, তাহলে তাদেরও বলছি তারা কিন্তু খুলে দেখবেন পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে কি এবং আপনার সিগনেচারটা ঠিক আছে কি। দেখুন, জীবনেই প্রথম সারা ভারতবর্ষে এক পরীক্ষায় দেখলাম যে কালো কালি ব্যবহার করতে হবে না, নীল কালি ব্যবহার করো। অদ্ভুত ব্যাপার। পরিষ্কার করে বলে দেওয়া উচিত কালো কালি ব্যবহার করতে হবে। বামফ্রন্টের সময় ছিল সমস্ত রাজ্যের পরীক্ষায় কালো কালি ব্যবহার করতে হয়, সেটা কিন্তু নির্দেশাবলী দিয়ে দেয়নি। তারপরে অনেকে নীল কালি ব্যবহার করেছে। তাই আপনাদের বললাম, আপনারা নিজেরা যাদের আসেনি কোনো রকম মেল বা SMS, তারা নিজেরা ওয়েবসাইট খুলুন, আইডি দিয়ে দেখুন ঠিক আছে কি, ব্যাকগ্রাউন্ড সাদা, সইটা ঠিক আছে কি দেখুন। কারণ আপনারা অবাক হয়ে যাবেন যে আমি কামাল হোসেন ইনস্টিটিউটে কম থাকি, কিন্তু কয়েকদিন ধরে শত শত ছেলে মেয়েদের ফোন, শত শত ছেলে মেয়েদের আনাগোনা, কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো। 2 নম্বর আসছি, ওবিসির সমস্যা কি আর মিটবে না? যে ওবিসি নিয়ে ফের কি বলে দিয়েছে যে ওবিসি যা কাস্ট সেটা কি, ওবিসির যে ওয়েবসাইট আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েবসাইট আছে, সেটাও বলে দেওয়ার ক্ষমতা নেই। যে বলে দিন ওবিসি দপ্তরের ওয়েবসাইট থেকে আপনারা যে ওবিসি এ ছিলেন সে ওবিসি বি হয়েছে 2012 পরে, তাহলে ওবিসি বি সার্টিফিকেটটা নিয়ে নম্বরটা এখানে পুট করে দিন। এই জিনিসটা বলার মতো ক্ষমতাও নেই। জ্ঞান থাকলে তবে তো, যে আমরা এই সার্টিফিকেট পাবো কোথায় যারা চেঞ্জ হয়ে গেছি, সেইটা তো বলতে হবে। ওবিসি দপ্তরের যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং যারা 140টি ওবিসি জনগোষ্ঠী হয়েছেন, আগে ছিলেন 66টা, এখন এই সরকারের যে কারিকার্যর জন্য যারা 140টা ওবিসি হয়েছেন তাদের সমস্যা না থাকার কথা। তবে বলে দিচ্ছি, ওবিসি যে যা সাবকাস্ট এ বা বি সেটা ওখানে পুট করবেন। এবং অদ্ভুত পদ্ধতি যেটা আপনাদের বলছি, মনে রাখবেন, এই কিছুজন যারা যেমন সদগোপ, নেপালি, ব্রাহ্মণ ইত্যাদি যারা জেনারেল থেকে ওবিসি হয়েছেন, তারা ওখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিন, কিন্তু আপনাদের সার্টিফিকেট নম্বরটা দিতে হবে না। কারণ আপনাদের কাছে তো নেই, আপনারা পাবেন কোথায়? যে আপনারা যারা অনেকে বলছেন ফেসবুকে বা ফোনে কামাল হোসেন মাস্টারমশাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে এই ব্যাপারে, দেখুন স্কুল সার্ভিস কমিশনের যারা আছে তারা কিন্তু এই সম্বন্ধে কিছু জানে না। তো আমি সেখানে এটা বলে বিপদে পড়ব? এর ভিতরে দেখবেন স্কুল সার্ভিস কমিশন তথা সরকারের কিছু ক্ষতিকারক লোক, তারা কাউকে দিয়ে আমাকে ফোন করালো বা আমার কাছে আসলো, আমার কথাটা রেকর্ড করলো, তার ফর্ম ক্যান্সেল হলো, তারপরে সে সরকারের মদতে কেস করলো। আপনারা দেখছেন যে নানাভাবেই যারা সরকার বিরোধী কথা বলছে তাদেরকে নাকানি চোপানি খাওয়াচ্ছে,
কিন্তু আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের কাছে, মমতা ব্যানার্জির কাছে, ততেই সরকারের কাছে, অ্যারেস্ট করে দেখান কামাল হোসেনকে। কত ধানে কত চাল বুঝবেন। আমি ছাত্র ছাত্রীদের জন্য বলছি, হতাশগ্রস্ত মানুষদের জন্য বলছি, হতাশগ্রস্ত এসসি এসটিদের জন্য বলছি, হতাশগ্রস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য বলছি। সুতরাং ফর্ম ফিল আপ একবারই হবে, বারবারই কেন ফর্ম ফিল আপের নোটিফিকেশন দিচ্ছেন? আবার কবে নোটিফিকেশন দেখবেন সেটা আসবে। দেখুন, আজকেরই দেখলাম যে ফর্ম ফিল আপ করতে শেষ ডেট 11 তারিখ, হঠাৎ দিয়ে দিল 12 তারিখ। চিন্তা করুন। আবার পরশু দেখবেন 15 তারিখ, আবার তারপরে দেখবেন 20 তারিখ। তাহলে আমার প্রশ্ন, আমার অভিজ্ঞতায় বলে 10 তারিখের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডটা পাবেন কি করে? আর যদিও পান, সেখানে কোনো ভুল থাকতে পারে, তাহলে সেই রেকটিফিকেশন জন্য টাইম দিতে হবে। আজকের তো 6-7 জন এসে বলে গেল আমাদের কোনো মেসেজ আসেনি, যদি মেসেজ না আসে তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড না পাই তাহলে কিন্তু কেস করব। অর্থাৎ সরকারের কি ইচ্ছা যে পরীক্ষাটা যেন প্রকারে পিছনের দিকে নিয়ে যায়? কিন্তু সে আশায় বালি। পরীক্ষা যদি না নেয় তাহলে এই সরকারের কপালে দুঃখ আছে। আর যতই অযোগ্যদের সুযোগ দেওয়ার চেষ্টা করুন, আপনাদের কপালে দুঃখ আছে। অযোগ্যরা কারা সেটা অনেকে জেনে গেছে। অযোগ্যরা যদি চাকরি পেয়ে যায় তাহলে এই প্যানেল আবার ক্যান্সেল হচ্ছে এবং এই সরকারের জীবনের শেষ দিন ঘনিয়ে আসছে।